তো আজকে সকালে গিয়েছিলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখি জ্যান্ত কই মাছ উঠেছে। তো নিয়ে এসেছি 3টে মতো জ্যান্ত কই মাছ। তো আপনারাই দেখে বলুন তো এটা জ্যান্ত মানে দেশি কই মাছ নাকি চাষের কই মাছ। তো যাই হোক, এখন আমাকে এই কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কই মাছ কাটার কিন্তু অনেক ঝামেলা আছে। যাই হোক, কষ্ট মষ্ট করে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি। আর তার সাথে না বাজার থেকে নিয়ে এসেছিলাম পাট শাক 1 আঁটি, আর সাথে এনেছিলাম 2 আঁটি মতো কুমড়ো ফুল, আর এনেছি লাউ শাক। তো আজকে এই কই মাছটা লাউ ডাঁটা আলু আর কাঁচকলা দিয়ে ঝোল বানাবো, সাথে করব কুমড়ো ফুলের ভর্তা বা বাটা, আর রসুন ফোড়ন দিয়ে বানিয়ে নেবো একটুখানি পাট শাকের পাতলা করে ঝোল। তো যাই হোক, আজকে মাছের ঝোলটা একটুখানি হালকা ফুলকাভাবে বানাবো। আর কই মাছ কাটতে গিয়ে কিন্তু অনেকটা সময় গেছে আমার। যাই হোক, খুবই কষ্ট হয়েছে মাছটা কাটতে। বাজারে তো কেটে দিল না, মানে ও বুঝতে পেরেছে একটুখানি সময় লাগবে, তাই জন্য কাটেনি। আমাকে বললো আপনি 2 পয়সা কম দেন, বরঞ্চ বাড়িতে গিয়ে কাটুন। আর বাড়িতে তো কই মাছটা এনে কাটতে শুরুও করে দিয়েছে। আর আমার বাড়ির লোক মানে আমার বর গালাগালও দিচ্ছে আমাকে, কেন তুমি মাছটা কেটে নিয়ে আসোনি, এইখানে কাটছো। মানে খুবই কষ্ট হয়েছে। আর কই মাছ তো একটু খালি লালা লালা লাগে, তাই একটুখানি ছাই হলে ভালো মতো কাটা হয়। যাই হোক, আবার আমার বোনকে ফোন করলাম, ও বলল তুই খবর কাগজ নিয়ে ধরে তারপরে মাছগুলোকে কাট। ওর বুদ্ধিতে পড়ে আমি খবর কাগজ নিয়ে কই মাছগুলোকে মেরে প্রথমে, তারপরে ওই খবর কাগজ দিয়ে ধরে মাছগুলোকে কেটেছি। আর ওর কাঁটাগুলো এত শক্ত। আর যাই হোক, একটুখানি সময় গেল, ওখানেই সময় চলে গেল ওই মাছ কাটতে গিয়ে। তো কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যা যা রান্না করব সমস্ত কিছু সবজিপাতি কেটে কুটে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে গিয়েছিলাম স্নান করে এসে পুজো করে এই রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য। তো যাই হোক, গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল। আর তেল গরম হয়ে যেতে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর ছাড়ানো গোটা রসুন। সেগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো ফুলগুলোকে। তো প্রথমে ভাবলাম একটুখানি কুমড়ো ফুলটাকে ভালো করে মানে ভেজে নিই, কারণ কুমড়ো ফুল একটু ঠান্ডা হলে তারপরে আমি শিলে বেটে নেবো। যাই হোক, এই দিয়ে কুমড়ো ফুলটা ভাজা বসালাম, আর অন্যদিকে কিন্তু ভাতের জলও গরম করার জন্য বসিয়ে দিলাম। তো একদিকে ভাত রান্না করব আর অন্যদিকে মানে এইদিকে তরকারিগুলো রান্না করে ফেলবো, তাহলে তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যাবে। তো কুমড়ো ফুলটা ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে আর কড়াইতে অল্প একটুখানি সর্ষে তেল গরম করার জন্য বসিয়ে দিলাম। আর চলে এলাম এইদিকে এই যে ধুয়ে রেখেছিলাম পাট শাকগুলো। তো এখন আমি একটুখানি কেটে নিচ্ছি। তো পাট শাক গলে যাবে, তাই একটু বড় বড় থাকলেও কোনো ক্ষতি নেই। যাই হোক, একটুখানি বড় বড় টুকরো করে পাট শাকগুলো কেটে নিচ্ছি। আর ওই দিয়ে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে রেখেছি। তা প্রথমে ভাবলাম একটুখানি পাট শাকে দেওয়ার জন্য রসুনটা থেতো করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। যাই হোক, পাট শাকের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি, তার জন্য দিলাম একটা শুকনো লঙ্কা, কালো জিরে আর থেতো করা রসুন। সমস্ত কিছুকে একবার ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পাট শাকগুলো। তো অন্যদিকে কিন্তু ভাতের জলটা গরম হয়ে গেছে, কিন্তু সময় পাচ্ছি না চালটা ধুয়ে যে একটুখানি ওই ভাতের হাঁড়িতে দেবো। যাই হোক, আগে এগুলো রান্নাবান্না বসিয়ে দিই, মাছে নুন হলুদটা মেখে দিয়ে তারপরে আমি চালটা ভালো করে ধুয়ে ওই ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। তো যাই হোক, রসুনটা লাল করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম কেটে রাখা পাট শাকগুলো। তো পাট শাকটা দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি নুন দেবো। নুনটা দিয়ে তারপরে শাকগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেবো, আর একটুখানি না হলুদের গুঁড়োও দেবো। তো যাই হোক, এইভাবেও শাক ভাজাটা খাওয়া যায়। তো আজকে ভাবলাম একটুখানি জল দিয়ে পাতলা পাতলা ঝোল বানাবো, একটুখানি ভাতে মেখে খাবো না, তাহলে ভালো লাগবে খেতে। এমনি পাট শাক খুব ভীষণই টেস্টি লাগে খেতে। যাই হোক, আজকে কিন্তু পাট শাকের ঝোল বানাচ্ছি। আর একটুখানি রেখেও দিয়েছি, মানে 1 আঁটি শাক অনেকটা হয়েছিল, অল্প একটুখানি রেখে দিয়েছি, একটু ডাল দিয়ে বানাবো, নাহলে বড়া বানাবো। তো যাই হোক, পাট শাকে জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে ওইদিকে পাট শাকের ঝোলটা রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম কই মাছের মধ্যে নুন আর হলুদটা মাখার জন্য। আর এখন মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুনটাও দিয়ে দিয়েছি। আর এরপরে ভালো করে একটুখানি মেখে নেব। আর জানেন তো, 3টে মতো কই মাছ এনেছিলাম, আর একটা মাছের মধ্যে কিন্তু ডিম হয়ে গেছিলো। তো যাই হোক, ডিমওয়ালা কই মাছ খেতেও ভালো লাগে। তো যে পরিমাণে গরম পড়েছে না, তাই ভাবলাম একটুখানি হালকা পাতলা করে এই কই মাছের ঝোলটা বানাই। কাঁচা পেঁপে থাকলে ভালো হতো, তো বাজার থেকে আনতেও ভুলে গেছি, আর বাড়িতেও ছিল না। তাই কাঁচকলা, আলু আর এই লাউ ডাঁটা দিয়েই আজকে এই মানে কই মাছের ঝোলটা রান্না করব। যাই হোক, মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আর এইদিকে চলে এলাম, চালটা ধুয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো এখন ভাতটা ওইদিকে হতে থাকুক, আর এদিকে রান্নাবান্নাও করে ফেলবো। আর এদিকে দেখুন পাট শাকের ঝোলটাও রান্না হয়ে গেছে। তো এখন আমি ঢেলে বাটির মধ্যে রেখে দিলাম। তো যাই হোক, চলুন এরপরে আমি মাছের ঝোলটা বসাবো। তো প্রথমে কই মাছটাকে ভাজতে হবে, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। আর তেলটাকে খুব ভালো মতো করে কিন্তু গরম করে নেবো, নাহলে মাছগুলো আটকে যাবে কড়াইয়ের মধ্যে। তো যাই হোক, তেলটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছিলো। এরপরে খুন্তির সাহায্যে চারিদিকে একটুখানি ছড়িয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো একে একে করে
ওই নুন হলুদ মাখানো কই মাছগুলোকে। আর মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একবার করে উল্টিয়ে দিচ্ছি, কারণ জ্যান্ত কই মাছ আর তেলের মধ্যে দেওয়ার পরে না মুড়ে যাবে, তাই একবার এইরকম উল্টিয়ে দিলে আর মুড়ে যায় না। তো প্রথমে ভেবেছিলাম কই মাছের তেল ঝাল বানাবো, তারপরে ভাবলাম না, তেল ঝাল বানাবো না, যে পরিমাণে গরম পড়েছে একটু হালকা পাতলা হলেই ভালো হয়। আর যেহেতু ছেলের এক্সাম চলছে আর ও তো ওই তেল ঝাল খেলে ওর শরীর মানে অসুস্থ হয়ে পড়বে, আর ওর কথা ভেবেই আজকে একটুখানি ওই লাউ ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল বানাবো। আর এদিকে দেখুন কই মাছগুলোকে না উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, তো এখন আমি তুলে রেখে দিচ্ছি। আর এই মাছের ঝোলের জন্য একটা মশলাও বেটে রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর দিয়েছিলাম মনে আদা। তো সমস্ত কিছুকে বেটে রেডি করে নিয়েছি, সাথে একটা টমেটোও কেটে নিয়েছি। চলুন এরপরে মাছের ঝোলটা রান্না করি। তো এদিকে কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু কাঁচকলা আর লাউ ডাঁটা। আর সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরেও দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন আর তার সাথে হলুদের গুঁড়ো। আর এবারে সমস্ত কিছুকে একটুখানি 2-4 মিনিট মতো ভালো করে ভেজে নেব। 2-4 মিনিট মানে একটুখানি লাল রং ধরে এলেই তারপরে বেটে রাখা আমি মশলা আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। তো এদিকে দেখুন সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এরপরে বেটে রাখা মশলা আর টমেটোটা দিয়ে দেওয়ার পরে এখনও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। আর যে পরিমাণে তেল আছে মশলাটাও খুব ভালো মতো করে কিন্তু ভাজাও হয়ে যাবে, মানে কষানোও হয়ে যাবে। তো যাই হোক সবজির সাথে সমস্ত মশলা ভালো করে কষিয়েও নিয়েছি। এরপরে আমি দেব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো যাতে সুন্দর একটা কালার আসে। আর দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি চিনি। তো আর লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো যাই হোক সব কিছু দিয়ে দিয়েছি, আবারও কিছুক্ষণের জন্য ভালো করে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর জলটা একটুখানি বেশি করেই দেবো, যেহেতু মানে মাছের ঝোল রান্না করছি, তো একটু পাতলা পাতলা করেই রান্না করবো। এদিকে সবজি সেদ্ধ হবে, তারপরে আবার পরে আমাকে মাছগুলো দিতে হবে। তো যাই হোক জলটা দিয়ে দেওয়ার পরে একটুখানি টেস্ট করে নিয়েছিলাম, নুনটা কম লাগছিল, তো আরও একবার নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো যাই হোক ওইদিকে রান্নাটা হতে থাকুক। আর এদিকে দেখুন নিয়েছি একটা কাঁচা আম। এই আমটা কি করব বলুন তো, বাটা বানাবো। যে পরিমাণে গরম পড়েছে না, একটুখানি ভাতের পাশে টক না থাকলে না দুটো ভাত খাওয়া যাবে না। দুপুরবেলা এমনিতেই ভাত খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম একটুখানি এই কাঁচা আমটাকে বাটা করে নিই, তাহলে ভাত দুটো খেতে পারবো। তো যাই হোক প্রথমে কাঁচা আমটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা না ছাড়ালে হয়, যাই হোক আমি একটুখানি এই খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর তারপরে আবারও ভালো করে ধুয়ে নিয়ে শিলের মধ্যে থেতো করে নেব। আর এই আম বাটার মধ্যে কিছুই দিতে লাগে না, শুধু খালি কালো সর্ষে গোটা জিরে একটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে দিলেই বাটাটা পুরো রেডি হয়ে যায়। আর এই বাটাটা না ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, টক টক লাগে, খেতে ভালো লাগে, মানে টক ঝাল মিষ্টি আমি দিচ্ছি না, ওই টক ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক চলুন আমের মানে ওই কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে একবার ধুয়ে নিই, এরপরে শিলের মধ্যে নিয়ে আগে একবার থেঁতো করে নেব, তারপরে আমি বেটে নেব। কি বলুন তো এখন যা গরম পড়েছে না, মানে একদম মুখে রুচি নেই, মানে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মাছ তো খেতেই ইচ্ছা করছে না। তাও মাছের ঝোল করেছি খালি শুধু ওদের জন্য ভেবে, আমার একটুখানি এই টক শাক এইসব বাটাবুটি হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক এই দিয়ে কিন্তু শিলের মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে ভালো করে থেঁতো করে নিয়েছি। আর থেঁতো করে নিলে না প্রথমে বাটতে একটু সুবিধা হয়। তো এখন আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম, সেটাকেও প্লেন করে বেটে নিয়ে তারপরে দিচ্ছি অল্প একটুখানি কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো গোটা জিরে, তাও সামান্য একটুখানি দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে প্লেন করে বেটে নেব। আর লঙ্কাটা একটুখানি কমই দিলাম, কারণ ওই যে মানে কুমড়ো ফুলটা ভেজেছি না, তাতে করে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, তাই বেশি ঝাল হয়ে যাবে, আর গরম পড়েছে তো বেশি ঝাল না খাওয়াই ভালো। তো যাই হোক এরপরে এই আমটাকে সুন্দর করে মানে পুরো প্লেন করে বেটে নেব। তো যে পরিমাণে গরম পড়েছে না, একটুখানি ভাতের পাশে যদি এইরকমই আম ডাল কিংবা আমের টক, তাছাড়া যদি এইরকম একটুখানি কাঁচা আমটাকে এইভাবে বেটে নেওয়া যায়, তাহলে না দুমুঠো ভাত খাওয়া যেতে পারে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই দিয়ে কিন্তু শিলের মধ্যে কাঁচা আমটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি, এরপরে আমি তুলে রেখে দেবো। আর একবার এই আম বাটাটাকে টেস্টও করে নেব কেমন হয়েছে। আর যখন টেস্ট করে মুখে আমি দিয়েছি না, ফাটাফাটি লাগছিল খেতে, কি সুন্দর লাগছিল জানেন। আমি আর চিনি দিলাম না, চিনি ছাড়াই এরকম বেটে নিয়েছি, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। তো যাই হোক কাঁচা আম বাটাটাকে তুলে রেখে এদিকে চলে এলাম মাছের ঝোলটা চেক করার জন্য। তো দেখলাম আলু কাঁচকলা আর ডাঁটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা কই মাছগুলোকে। তো এরপরে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব, মানে এপিট ওপিট উল্টে পাল্টে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি ঢাকাও দিয়ে দেবো। ঢাকা দিয়ে এই মাছের ঝোলটাকে রান্না করে নেবো, যাতে মাছগুলো খুব ভালো মতো করে একটুখানি সিদ্ধ হয়ে যায়। তো এমনিতেই তো কই মাছের ঝোল আমাদের জন্য খুবই উপকারী। তো যাই হোক মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা
ঢাকা দিয়ে দিলাম। আর 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপরে ঢাকাটা খুলে নিয়েছি। খুব সুন্দর একটা মানে ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছিল। আর আজকে মাছের ঝোলটা খেতেও তেমন ভালো হয়েছিল। তো যাই হোক, এইভাবে আমি কড়াইতে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ভাবলাম ওইদিকে আগে কুমড়ো ফুলটা বাটা করে নিই, তারপরে আমি গামলার মধ্যে মাছের ঝোলটাকে ঢেলে নেব। তো এদিকে তো কুমড়ো ফুলটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। এরপর আমি শিলের মধ্যে নিয়ে পুরো প্লেন করে বেটে নেব। আর কিছু দিতে লাগবে না, নুন টুন সব কিছু দিয়ে দিয়েছি। আর ভাজতেও লাগবে না, আমি ভালো করে তো ভেজে নিয়েছি কুমড়ো ফুলগুলোকে, শুধু খালি আমি বেটে নেব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু এই কুমড়ো ফুল বাটাটা হয়ে গেছে। তো এখন আমি তুলে রেখে দেবো। তারপরে এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে মাছের ঝোলটা গামলার মধ্যে ঢেলে নেব। তো দুপুরবেলা এতটাই গরম, তাও গরমের মধ্যে এত কিছু রান্না বান্না করলাম। রান্না বলতে কিছুই তেমন করিনি, ওই বাটাবুটি পাট শাকের ঝোল আর সাথে একটুখানি কই মাছের ঝোল রান্না করেছি। তো তাই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো অন্যদিকে কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে, এরপরে শুধু খাওয়ার পালা। আর ছেলে আমার স্কুল থেকে চলেও এসেছে। তার আগে দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। এদিকে রেখেছি গরম গরম ভাত, সাথে রসুন ফোড়ন দিয়ে পাট শাকের ঝোল, আর এই দিয়ে কাঁচকলা আলু লাউ ডাঁটা দিয়ে কই মাছের পাতলা করে ঝোল। আর সঙ্গে আছে স্পেশাল জিনিস কাঁচা আম বাটা, আর তার সঙ্গে আছে ভাতের সাথে খাওয়ার জন্য কুমড়ো ফুলের বাটা বা ভর্তা। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতের থালা পুরো রেডি করে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করব। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।